এই কে আছে? হ্যাঁ, লোকে দেখতেছি না, ডাক দাও। এই জি বলেন। কেউ আছেন? আমাকে একটা ঘোল দিয়ে। ভাইয়া, ভাইয়া বিল কত হয়েছে? এই বিল আমি দিয়ে দিই আজকে। কি বলিস? আমি দেই? আরে না, আমি দেই আজকে। বিলটা আমি দেই। আচ্ছা দিই। আচ্ছা ঠিক আছে। এক্সকিউজ মি। বিল 305। আপনি কি রূপা বলছেন? হ্যাঁ, আমি রূপা বলছি। আপনি কে? আপনি আমাকে চিনবেন না। চিনবেন না তাহলে ফোন দিলেন কেন? মেয়েদের নাম্বার কালেকশন করাই কি আপনার স্বভাব? আর কখনো আমাকে ফোন দিবেন না। ফোন রাখেন, ফালতু লোক একটা। কিভাবে যে নাম্বারগুলো সংযোগ করে আল্লাহই জানে। কি রে রূপা, সামনে তো তোর এক্সাম। ওই এক্সামের প্রস্তুতি কি? না রে, খুব একটা প্রস্তুতি ভালো না। তোর কেমন? বারবার ফোনটা কেটে দিচ্ছিস কেন? কে ফোন দেয়? আরে আর বলিস না, বিরক্ত কর। চিনি না, শুধু শুধু ফোন দেয়। আচ্ছা দাঁড়া দেখি। কেমন আছেন? কেমন আছি তা আপনাকে আমি কেন বলবো? কালকে মুখের উপরে ফোনটা কেটে দিয়েছি, নির্লজ্জভাবে আবার ফোনটা দিয়েছেন। বিশ্বাস করেন, আমি বখাটে না। আমিও চেয়েছিলাম আপনাকে আর ফোন দেব না, কিন্তু সত্যি কথা বলতে কি জানেন, আমি আপনার কণ্ঠের প্রেমে পড়ে গেছি। আপনার আমার সাথে দেখা করা লাগবে না, জাস্ট একটু কথা বললেই হবে। আরে আপনাদের মতন ফালতু ছেলেরা কিভাবে মেয়েদের পটান সেটা আমি ভালোভাবেই জানি, ঠিক আছে? আর কিভাবে বাহানা করে মেয়েদের সাথে কথা বলতে হয় সেটাও আমি ভালোভাবে জানি, ঠিক আছে? আপনার আর মিষ্টি মিষ্টি কথা বলতে হবে না। আজ বলেছেন ভালো লাগে, কাল বলবেন আপনার চেহারাটা অনেক মিষ্টি, আর কথা তো দূরের কথা, দেখাই তো করবো না আপনার সাথে। আপনি কিভাবে ভাবলেন যে আমি আপনার সাথে দেখা করব? একবার বিশ্বাস করে দেখেন, আমি কখনো আপনার সাথে দেখা করতে চাইবো না, জাস্ট কথাই বলবো। আরে রূপা, কাজটা ঠিক করলি না, ফোনটা কেটে দিলি কেন? আরে রাখতো, চিনি না জানি না, তার সাথে কি আমি রোমান্টিকভাবে কথা বলবো নাকি? যত সব।
আজ যে ফোন দিলে না, আর হ্যাঁ সেদিনের ব্যবহারের জন্য আমি লজ্জিত, তোমার সাথে আমি অনেকটা খারাপ ব্যবহার করেছি, আই এম সরি। আরে না না, ও কোনো ব্যাপার না, ইটস ওকে। ও আমার মাথাটা ঠিক ছিল না, সে কারণে আমি তোমার সাথে উল্টাপাল্টা কথা বলে ফেলেছি। আচ্ছা, আজকে কি অন্য কোনো মেয়েকে ডিস্টার্ব করেছেন? অন্য কোনো মেয়েকে ফোন দিলে আপনি ওয়েটিংয়ে পেতেন না, আর আমি এমনি তো কোনো মেয়েকে ফোন দেই না। এই যে চাপাবাজি যে করলেন, কয়েকদিন হলো আমাকে ফোন দিলেন না, আমি কি ছেলে মানুষ নাকি যে আমাকে ফোন দিলেন না? আসলে টাকার মধ্যে আপনার নাম্বারটা পেয়েছিলাম, কৌতূহলবশত ফোন দিয়েছি। তারপর আপনার কণ্ঠ শুনে একদম কিভাবে যেন কি হয়ে গেল, বুঝতেই পারলাম না। আসলে কি জানেন, আমার এক ফ্রেন্ড হয়তো টাকার মধ্যে আমার নাম্বারটা লিখে দিয়েছে, কিন্তু বিশ্বাস করেন আমি কিন্তু এই ব্যাপারে কিছুই জানি না। আসলে যে লিখেছে তাকে ধন্যবাদ। কি বললেন? না মানে নাম্বারটা লিখাতেই তো আপনাকে পেয়েছি, আর পেয়েছি বিধায় আপনার মতো এত সুন্দর কণ্ঠের মানুষের সাথে আমি কথা বলতে পারছি, এটাই তো আমার সৌভাগ্য, তাই না? হ্যালো, হ্যাঁ কি খবর? এই তো ভালো, আপনার কি খবর? এই তো ভালো। এত রাত পর্যন্ত জেগে থাকা তো স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, সেটা জানেন না? আপনি তো জানি যে আমি রাত জেগে থাকি। আরে না না, কি বলছেন? তাহলে এত রাতে যে কল দেন? ওকে, আপনি না চাইলে আর ফোন দেব না, রাখি তাহলে। ওকে বাবু। জান তুমি কোথায়? হ্যাঁ জান, আমি যে রাস্তাতেই চলে এসেছি, কাছাকাছি একদম। ও আচ্ছা ঠিক আছে, তাহলে আসো। ওকে ওকে। হ্যালো, তুমি এখন পর্যন্ত আসতেছো না, আর আমি একজন মেয়ে মানুষ হয়ে কতক্ষণ যাবো দাঁড়িয়ে আছি, আর আশেপাশে মানুষগুলো কিভাবে আমার দিকে তাকিয়ে আসছে। জান, আমার আর 10টা মিনিট লাগবে, 10টা মিনিট সময় দাও আমাকে। হ্যাঁ আমার খুব ভয় লাগতেছে, তুমি একজন ছেলে মানুষ হয়ে এখন পর্যন্ত আসতে পারতেছো না, তুমি নাকি রাস্তায়, এখনো রাস্তায়? 10 মিনিটের মধ্যে আমি আসছি। মোবাইলে তো বন্ধ হয়ে গেল, চার্জ দিতে হবে। ভাই আমার এই মোবাইলে চার্জ দেওয়া যাবে, খুব জরুরি ভাই, দেখেন না। এই মোবাইলের চার্জারটা হবে, একটু চার্জ দিতে হবে। না বাবা, চার্জ নাই। মোবাইলটা তো সত্যি সত্যি বন্ধ, কতবার আমি ফোন দিলাম, মোবাইলটা বন্ধ। ও শেষ পর্যন্ত মোবাইলটা বন্ধ করে রাখতে পারলো, আমাকে এই মাঝ রাস্তায় এনে। চিটার, বদমাশ। আমি এই কারণে ছেলেদের বিশ্বাস করি না, জানি ও এরকম একটা গেম খেলবে। আমি তো সব শেষ করে বাসা থেকে এসে পড়েছি, তুমি কেন এমন করলে আমার সাথে?
ভাই এখানে কি হচ্ছে? ভাই এখানে ওই যে এই মেয়েটা অ্যাক্সিডেন্ট করছে।